কি নাম আপনার? আমার নাম হচ্ছে আলিফ রহমান। বলেন তো প্রেম ভালোবাসা কি? ভালোবাসা আসলে এক একটা সংজ্ঞাতে আসলে ভালোবাসা হয় না। ভালোবাসা অনেকগুলো ডেফিনেশন আছে, যা তার মধ্যে মানে কমনলি যে সংজ্ঞাটা সবসময় আমরা যেটা বলি যে ভালোবাসা মানে হচ্ছে একজন আরেকজনের সাথে যে আমাদের মানে একটা অদৃশ্য যে একটা টান থাকে, একটা অনুভূতি থাকে, মানে এটাই হচ্ছে ভালোবাসার অ্যাকচুয়াল একটা আপনি বলতে পারেন আর কি। প্রেম ভালোবাসা বর্তমানে আছে? প্রেম ভালোবাসা বর্তমানে আছে, কিন্তু খুবই পার্সেন্টেজ কম আর কি। আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে আমি বলবো 0.01%, 100%-এর মধ্যে। আপনি কি প্রেম করছেন? একটা প্রেম তো আসলে আমি প্রতিদিনই করি, মানে প্রতিদিনই প্রেম করে। হ্যাঁ। আর আসলে প্রেম বিষয়টা কি এরকম যে আসলে প্রতিনিয়ত প্রেম পড়ে যায়, মানে প্রেম আর ভালোবাসা দুই বিষয়। প্রেম আর ভালোবাসার ভিতরে পার্থক্য অনেক পার্থক্য, অবশ্যই হিউজ পার্থক্য পার্থক্য। নদী আর সাগরের মধ্যে কেমন পার্থক্য বুঝান আপনি? যেমন নদীটা হচ্ছে ছোট। প্রেম ভালোবাসার পার্থক্য কি সেটা বুঝান। প্রেম কোনটা, ভালোবাসা কোনটা? ভালোবাসা তো একজনের প্রতি হয়, আর প্রেম সবার প্রতি হতে পারে। কিন্তু আমরা তো গান আছে, প্রেম করেছেন ইউসুফ নবী, প্রেম করেছেন লাইলি মজনু, এরকম ইতিহাস সব তো প্রেম প্রেম বলা হয়েছে। প্রেম করেছেন, ভালোবাসা তো বলা হয় না। না বলা হয়েছে প্রেম। তখন তো ভালোবাসা শব্দটা অ্যাভেলেবেল ছিল না, এখন হচ্ছে ভালোবাসা শব্দটা অ্যাভেলেবেল। বলতেছেন ভালো লাগা, যেটা ওইটার কথা বলতেছেন। ভালো লাগা তো আরেকটা বিষয়। প্রেম ভালোবাসা একই জিনিস, কিন্তু ভালো লাগা হইলো ভিন্ন জিনিস। ভালো লাগা এখান থেকে একটা মেয়ে হাইটে যাচ্ছে, আপনার ভালো লাগতে পারে না, এটা হলো এক জিনিস। আর প্রেম আর ভালোবাসা ওটা একই জিনিস। না একজনের সাথে প্রেম আর ভালোবাসা আসলে এক জিনিস হলো না, আমার মনে হয় না যে আসলে। আপনি বুঝুন প্রেম ভালোবাসার পার্থক্য। আসলে ওরকম তো আমি মানে ডেফিনেশন নিয়ে আসতে তখন ভালো হইতো। যেহেতু আপনি বলছেন দুইটা, তার মানে আপনার কাছে এর অর্থ আছে। আমি বললাম এক নাম্বারটা হচ্ছে কি, মানে ভালো একজনকে বাসা যায়, আর প্রেম সবার সাথে করা যায়। প্রেম জিনিসটা কি? প্রেম জিনিসটা হচ্ছে বিয়ের পর ভাবির সাথে যে সম্পর্ক থাকে সেটা হচ্ছে প্রেম। এটা তো পরক। না পরকে হবে কেন? ভাবির সাথে বিয়ের পর সম্পর্কটা কি? এটা হচ্ছে আপনি প্রেম বানাই। হ্যাঁ, এটা প্রেম বানাই দিচ্ছে। আমার কাছে মনে হয় এটাই প্রেম। মানে এটা ভালোবাসা একজনের সাথে, ভালোবাসা একজনের সাথেই হবে। প্রেম অনেকজনের সাথেই হয়। প্রেম অনেকজনের সাথে হয়, ভালোবাসা একজনের সাথে। হ্যাঁ। যেই লোক অনেকজনের সাথে প্রেম করে ওই লোক কি ভালোবাসতে জানে? অবশ্যই ভালোবাসতে জানে, অবশ্যই ভালোবাসতে জানে। কিভাবে ভালোবাসতে হয়? প্রেম ভালোবাসা পবিত্র না অপবিত্র? ভালোবাসা পবিত্র, প্রেম ভালোবাসা দুইটাই পবিত্র। আপনি বলতেছেন যে ভালোবাসা সে প্রেমও করতে পারে। ভালোবাসা, আপনি কি প্রেম করছেন বা ভালোবাসছেন কাউকে? অনেক ভালোবাসছি, অনেক প্রেম করছি। অনেক প্রেম করছেন, অনেক ভালোবাসছেন। হ্যাঁ। তাহলে তো আপনি ভালোবাসা কি আর প্রেম কি নিজেই জানেন না। আপনি বলেন। প্রেম তো জীবনে মানুষের একবার। আচ্ছা আমি আপনাকে না আমার উত্তর আগে দেন। ভালোবাসা একবারই আসে। ভালোবাসা জীবনে যাই বলেন, ভালোবাসা জীবনে একবার আসে। আমি আপনাকে সহজলি বলি, ভালোবাসা বিষয়টা হচ্ছে এরকম যে ভালোবাসা জীবনে একবারই আসে। এর পরে যেগুলো হয় আর কি, কিছুদিনের জন্য একটা রিলেশনশিপ থাকে, 6 মাস 9 মাস 10 মাস 12 মাস 2 বছর 3 বছর, এটা আসলে ভালোবাসা হয় না ওরকম ভাবে। লাইফে একটাই প্রেম হলে। বলেন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দের অর্থ? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দের অর্থ একদম সহজ। কি বলেন? ছেলে বন্ধু মেয়ে বন্ধু। ছেলে বন্ধু মেয়ে বন্ধু। একটা ছেলের কেন একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে? থাকতেই পারে, আমারও অনেক গার্লফ্রেন্ড আছে, মেয়ে বন্ধু আছে। মেয়ে বন্ধু আছে, ফ্রেন্ড মানে তো প্রেমিকা না ভাই, আমি তো প্রেমিকা বলতেছি না। গার্ল মানে হচ্ছে বালিকা, ফ্রেন্ড মানে হচ্ছে। এখনকার বর্তমান সমাজে ছেলেদের একটা গার্লফ্রেন্ডের বেশি গোপনে রাখে অনেকগুলো, ওপেনে কেন থাকতে পারে না? এখনকার জেনারেশনে হচ্ছে সব ছেলেরাই ওপেনলি 4-5টা গার্লফ্রেন্ড রাখে, এখন হাইড করে রাখার যোগ এখন আর নাই, যতটুকু আমি জানি আর কি। হ্যাঁ, আমরা তো জানি যে গোপনে রাখে অনেকগুলা, ওপেনে রাখে। এটা হচ্ছে যারা বিয়ে করছেন আপনারা এরকম করেন আর কি। আমরা তো বিয়ে করি না এখন। বিয়ে করেন নাই? এমন সবাই তো আসলে ওরকম দাম্ভিকতা নিয়ে বা ওরকম মানে আমাদের গাজীপুরের মানুষের মন চলতে পারে না আর কি। আমি যা বুঝতে পারলাম পর্যন্ত আপনাদের সাথে কথা বইলা, আপনি যেটা বলছেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দ হলো মেয়ে বন্ধু ছেলে বন্ধু, এটা অর্থ। কিন্তু বর্তমান সমাজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা এমন অর্থ হয়ে গেছে যে আগে যেটাকে আমরা ব্যভিচার বলতাম একটা সময়, ছোট সময় আমরা যে জিনিসটাকে বলতাম ব্যভিচার, সেটা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইয়া আধুনিক হইয়া বৈধ হয়ে গেছে। না ব্যভিচার জিনিসটা এখন বৈধ হয়ে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। না আপনি একটু আগে আপনি বললেন যে প্রেম ভালোবাসা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। পবিত্র সম্পর্কের মধ্যে ব্যভিচার তো আসতেই পারে না। তাহলে এই যে আপনার যে একাধিক গার্লফ্রেন্ড বললেন, ও অনেক ভালোবাসি অনেক, এগুলো কি? হ্যাঁ, এগুলো তো আসলে এগুলো তো আপনি ব্যভিচার। এগুলো হচ্ছে ভালোবাসা। আধুনিক সমাজ আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাম দিয়ে বৈধ করে নিয়েছেন। না ব্যভিচার কখনোই আমরা ব্যভিচার অবশ্যই ব্যভিচারী। ব্যভিচারের সাথে আপনার এই যে এক ছেলে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করা, এক মেয়ে সম্পর্ক বলতে আপনি কি বোঝাতেছেন? হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট দিস ওয়ার্ড? যে আসলে সম্পর্ক থাকতেই পারে, এই জন্য কি সবার সাথে কি ওই সম্পর্ক হবে? খারাপ সম্পর্ক তো সবার সাথে না। ছেলে মানুষ, ওর সাথে আমার একটা প্রেম আছে। আমি যখন এখন আপনি এইসব কথা দিয়ে আপনি এটা রাখতে পারেন না যে ওর সাথে আমার একটা আলাদা থাকতে পারে, মানে কি এই জন্য কি তাদের সাথে আমার খারাপ সম্পর্ক? সব ভালো সম্পর্ক, এখন সমাজে ফ্রেন্ডশিপ সম্পর্ক থাকতে পারে। সেটা তো বন্ধুত্ব। সমাজে আপনি এখন যেটা বলতেছেন এগুলো নেবেন না, সেটা হলো বন্ধুত্ব।
সমাজে এখন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যা হচ্ছে এগুলো তো সব বেবিচার। আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যা মিডিয়ায় হচ্ছে- দেখেন না? না আমরা এগুলো দেখি না, আমরা এগুলো দেখি না। এক্সেলের ওই যে আপনি বললেন একটু আগে আমার কাছে স্ক্রিনশট, আমার কাছে অডিও, এগুলো কি বললেন আপনি? যে আপনি Screenshot- মার্কেট করে দিয়েছেন 4-5টা মেয়েকে, এগুলো কি বললেন? স্ক্রিনশট, অডিও, ভিডিও এগুলো হচ্ছে কি? কি এগুলো হচ্ছে কি একসাথে ভয় দেখাইয়া? একসাথে ভয় ঘোরার একটা দেখাইয়া? না না না, আপনি ভয় এরকম দেখাইয়া হতে পারে মার্কেট যে আমরা একসাথে মার্কেট করে নিছে ঈদের ভয় দেখাইয়া? না না না, ভয় দেখানো বলতে আপনি বিষয়গুলো অন্যভাবে নিচ্ছেন, বিষয়গুলো আপনি আপনি বলছেন, ইজি আপনি Easily. বলছেন। স্ক্রিনশট মানে তো এটা খারাপ কিছু না। স্ক্রিনশট মনে করেন আমার বাবুর আপনারাই তো বললেন। আমি একটু স্ক্রিনশট নিলাম ভিডিও কলে, ওইটাই। আমরা একসাথে ঘুরতে গেলাম, না একটু না, আপনি ভিডিও কল বললেন অডিও ভিডিওর ভয় দেখাইয়া মার্কেট করাই যায়। না অডিও এগুলো তো মেয়েরা করে, এগুলো হচ্ছে মেয়েরা করে। আপনি করেন নাই? আপনার হৃদয় অনেক বড়, আপনি সব পজিটিভ দেখেন। হ্যাঁ আসলে আমার মন অনেক বড়। অনেক বড়, অনেক বড়। আপনি সব পজিটিভ ভাবে নিচ্ছেন। হ্যাঁ মানে একাধিক 4-5টা গার্লফ্রেন্ড একসাথে, অনেক বড় মন আপনার নাকি? হ্যাঁ, আপনি যদি রাখার মতো ক্যাপাসিটি থাকে আপনি রাখেন, প্রবলেম কোথায়? সমস্যা তাই? সমস্যা নেই তো। এই জাতির উদ্দেশ্যে এই প্রেম ভালোবাসা নিয়ে যদি লাস্ট কিছু বলতে চান, জাতির উদ্দেশ্যে আপনার মতো যারা অনেক বড় হৃদয় আপনার। আসলে জাতির উদ্দেশ্যে আমার স্পেশালি বলার কিছু এই নাই। যার মন যত বড় সে তত বেশি প্রেম করে, ভালোবাসা করে। প্রেম ভালোবাসা আসলে খারাপ কিছু না। আর প্রেম ভালোবাসা মানুষ প্রেমে প্রতিনিয়তই পড়ে। আর প্রেমে কয়টা প্রেমে আসেন, কয়টা প্রেম করছেন, এগুলো আসলে হয় না। প্রতিটা প্রেমই মানুষ নতুন করেই পড়ে, নতুন করেই ভালোবাসে, এই আছে আর কি। এটাই লাস্ট। এটাই last। আপনি কিছু বলতে চান এই ব্যাপারে? ওই যে আর কি বলবো, সবকিছু বলেই দিল। আপনি কিছু বলতে চান? বড় ভাই যা বলছে তাই। ওনাদের সাথে অনেক কথা বললাম, ওনাদের মন অনেক বড়, তাই ওনারা অনেকবার প্রেমে পড়ে, ভালোবাসে। আমার কাছে মনে হয় প্রেম পবিত্র জিনিস। মনটা বড় প্রত্যেকটা দিয়ে- মানুষের জীবনে যে প্রেম করে সে সারা জীবনে একবারই প্রেমে পড়ে, তার জীবনে একবারই প্রেম শেষ, বারে বারে কোনোদিন প্রেম ভালোবাসা আসে না। এটা আমার কাছে এটা মনে হয়। এখন দর্শকরা আপনারা বিচার করবেন যে ওনরা যা বলছে এই যুক্তি সঠিক না আমি যেটা বললাম এটা সঠিক, বিচার করবে দর্শক। ঠিক আছে, থ্যাংক ইউ।